আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আজকে আপনাদের নতুন একটি রেসিপি করে দেখাবো। সেটি হচ্ছে পালং শাকের এই পুরিটা একটা ভিন্ন স্বাদ এনে দেয় মুখে। খেতে অন্যরকম একটা টেস্টি হয়, অনেক ভালো লাগে। দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক সুস্বাদু এবং মুখরোচক। এই পুরিটা বানানো একদম সহজভাবে এই পুরিটা বানানো যায়। খেতে খুবই ভালো লাগে। বিকেলের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনে এই পুরিটা আপনারা দিতে পারেন। বাচ্চারা অনেক পছন্দ করবে। দেখতে যেমন কালারফুল, খেতেও ভীষণ মজাদার। এই রেসিপিটা করার জন্য আমার লাগবে পালং শাক। এক মুঠো পালং শাক নিয়ে আমি পালং শাকগুলো ভালো করে ধুয়ে নিলাম। এখন পাটার মধ্যে এই পালং শাকগুলো আমি বেটে নিব, সেই জন্য পাটাটা পরিষ্কার করে নিয়েছি। এখন পালং শাকগুলো আমি বেটে নিচ্ছি। পালং শাকগুলো বাটা হয়ে গেলে আমি নিব 4-5টা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো এই শাকের সাথে আমি বেটে নিচ্ছি। আমি সবগুলো কাঁচামরিচ মিহি করে পাটাতে বেটে নিয়ে তারপর আমি এর সাথে আরও গোটা কয়েক রসুন বেটে নিব। আমার কাঁচামরিচগুলো প্রায় বাটা হয়ে গেছে। এখন আমি সবগুলো রসুন দিয়ে দিলাম। রসুনগুলো পাটায় ভালো করে বেটে নিচ্ছি। এই রসুনগুলো দেওয়ার কারণে পুরিগুলো খেতে বেশি সুস্বাদু হয়, অন্যরকম একটা টেস্টি থাকে। তাই এই রসুনগুলো অবশ্যই পুরিতে দিতে হবে। আমার রসুনগুলো প্রায় বাটা হয়ে গেছে। এই রসুনগুলো বাটা হয়ে গেলে আমি একটা বাটিতে তুলে এখন আমি 1 বাটি ময়দা নিয়ে নিলাম। এখন সেই বেটে রাখা মিশ্রণগুলো একসাথে দিব। তারপর 1 চামচ লবণ দিয়ে দিব। 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ময়দার সাথে এমন করে সুন্দরভাবে মিশাতে হবে যেন কোনো জায়গায় সাদা সাদা না থাকে, তাহলে পুরিগুলো দেখতে ভালো লাগবে না। একদম ভালো করে হাতের সাহায্যে একটা সুন্দর লেচি করে নিলাম। এখান থেকে ছোট এক পিস লেচি নিয়ে তারপর গোল গোল করে আমি পুরি শেপ দিয়ে নিব। এখানে একটু ময়দা নিয়ে তারপর একটা বেলুন দিয়ে তারপর আমি বেলে নিচ্ছি। আমি কতটুকু ছোট বড় করব সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনাদের ইচ্ছা মতো ছোট বড় পুরি শেপ করে নিতে পারেন। আমি এরকম শেপ করে নিয়েছি। আমি আরেকটা পুরি বেলে দেখাচ্ছি। আমি আরেকটা পুরি বেলে দেখালাম। এভাবে সবগুলো পুরি আমি একই মাপে বানিয়ে নিব। আমার সবগুলো পুরি বানানো হয়ে গেছে। দেখেন এখানে অনেকগুলো পুরি হয়েছে। আমি এখন একটা প্যানে তেল গরম করে পুরিগুলো ভেজে নিব। আমি পুরিগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। পুরিগুলো ভাজার পরেও কালারটা একদম গ্রিন থাকবে, দেখতে খুবই সুন্দর লাগে। আমার পুরিগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি বাকি পুরিগুলো একইভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। এই পর্যায়ে এই পুরিগুলো প্রায় ভাজা হয়ে গেছে। পুরিগুলো ভাজার সময় চুলার জালটাই একটু হাই হিটেই রাখতে হবে, না হলে পুরিগুলো ফুলবে না। দেখুন পুরিগুলো ভাজার পরেও কতটা সুন্দর কালার এসেছে। এগুলো ডাল দিয়ে অথবা সস দিয়ে যে কোনো কিছু দিয়ে খেতে অসম্ভব ভালো লাগে। প্লিজ অনুরোধ রইল, একবার বাসায় আপনারা করে খাবেন। আমার ভিডিওটা আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।